বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এক জায়গায় উপস্থিত হয়েছি। সেটা কিন্তু আমাদের এই জুকাকুড়া, গ্রামের নাম জুকাকুড়া। আমরা অত্যন্ত মানে নিরীহ এলাকার লোক। আমরা এই গরিব গরিব এলাকা আমাদের এই জুকাকুড়া। সেখানে এসেছি। আমাদের কিছু ভাই এখানে কুটির শিল্পের কাজ করে, যেগুলো অ্যা আমাদের ধান কাটার সময় আমাদের এগুলা প্রয়োজন হয়। যেমন এই যে দেখতে পাচ্ছেন, এগুলা চালনা। সে চালনা দিয়ে আমরা ধান চালি এবং কি এতে চাউলও চালা যায়। এই চালনা দিয়ে তারা দীর্ঘদিন থেকে এই কাজ করে আসতেছে। এখন তারপরে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এখানে একটা এটা দিয়ে কুলা বলে। এই কুলা দিয়ে ধান উড়ানি হয়, কুলা দিয়ে ধান ঝাড়া হয়। তারা দীর্ঘদিন এই কাজগুলাই করে আসতেছে। তবে আমি চেষ্টা করতেছি দীর্ঘদিনের যে এই কুটির শিল্পটা, এটা ধরে রাখার জন্য। এখন তাদের জীবনমান কিভাবে উন্নত হচ্ছে বা কিভাবে তারা চলতেছে, আমি তাদের সাথে একটু জিজ্ঞাসা করব। তারা এই কুলাচালন বানিয়ে তাদের জীবন কিভাবে চলে, আমি একটু তাদেরকে জিজ্ঞাসা করব। আচ্ছা ভাই, আপনার নাম কি? আমার নাম শ্রী রবীন্দ্রনাথ কোচ। আচ্ছা, আপনি এটা কতদিন যাবত এই কাজটা করতেছেন? ১৯৯৫ সাল থেকে এই কাজ করে আসতেছি। আচ্ছা, তাতে আপনার এই কাজ করে আপনার ইনকামের উৎসটা কি? কিভাবে আপনার ইনকাম জীবন চলে? কোনরকম আরকি কোনরকম আরকি দিন কাটতাছে আরকি। খুব আচ্ছা, অতি দুঃখ আরকি, দরিদ্র হিসাবে আরকি বলা চলে। ও আচ্ছা। তাহলে আপনারা যে এই কাজটা করতেছেন, তাহলে এটা বানানোর পরে এটা কি নগদ বিক্রি হয় না লোকজন বাকি নিয়ে যান? নগদই বেশি বিক্রি করি। ও আচ্ছা, ধন্যবাদ। তাহলে আপনি কি ছোট না আপনার ভাই বড়? ভাই বড়। ও আচ্ছা, ঠিক আছে ভাই। তাহলে আপনার আমি জীবন হইলে কিভাবে? আমি হইলে পেছাল হরাই না হইলে আবার আচ্ছা ভাই, ঠিক আছে। কিন্তু আসলে ও কিন্তু আসলে বোঝে না। কিন্তু ও খুবই কষ্টে তারা জীবনযাপন করে। এখন এই যে তার মার বয়স প্রায় ৯০ বছর। তিনিও কিন্তু এ কাজটাই করে। কিন্তু আমরা তার কাছে একটু কথা জানবো এবং সে আমনে কি অবস্থা? এখন আপনার কি অবস্থা? ভালো? আমার যে অবস্থা যায় ভাই তার পাড়া ঘুরে ভাত খাইতেছি কেনা দেয় বাপ দেয় না তোরা আচ্ছা। সুধী দর্শক মণ্ডলী, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে তারা কিন্তু খুবই গরিব মানুষ। কারণ তাদের বংশ কিন্তু কুচ। তারা দীর্ঘদিন থেকে এই কুলা এবং চালুন বানিয়ে আসতেছে। তারা এখন পর্যন্ত নুন আনতে তাদের পান্তা ফুরায়। তো আপনারা যদি এই কুটির শিল্পটা ধরে রাখার জন্য আপনারা যদি একটু হাত বাড়ান, সহযোগিতা করেন, আমি এবং দেশ এবং বিদেশ ভাইদের অবশ্যই অনুরোধ করব, আপনাদের সহযোগিতায় যদি এই একটা ফ্যামিলি ভালোভাবে